হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে নতুন আরেকটা খবর নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। ডাব্লিউবি কনস্টেবল যারা 24-25 যে 24-এ যে রিক্রুটমেন্টটা ছিল, সেটা প্রসেস তো চলছেই। আগামী 8 তারিখ থেকে তার মাঠ শুরু হচ্ছে। আর যারা পাস করতে পারেনি তাদের জন্য এই খবরটা। ডাব্লিউবি কনস্টেবল 2026 বছরের শুরুতেই কিন্তু একটা ভ্যাকেন্সি আসতে চলেছে। পুরো ডিটেলস আলোচনা করব, কত ভ্যাকেন্সি আছে, কারা কারা অ্যাপ্লিকেবল, বিস্তারিত আলোচনা করব। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, অবশ্যই কমেন্ট করবে। তো চলো, সবার প্রথমে আমরা দেখব যে কত ভ্যাকেন্সি আসতে চলেছে। দেখো, রিক্রুটমেন্ট বোর্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ঠিক আছে, ডাব্লিউবিপিআরবি, পোস্ট হচ্ছে কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল। টোটাল ভ্যাকেন্সি এক্সপেক্ট যেটা করা হচ্ছে 12,000 প্লাস, সেটা হতে পারে 13,000ও হতে পারে, ঠিক আছে। তো 12,000 প্লাস একটা এক্সপেক্ট করার থাকছে যে ভ্যাকেন্সি হবে। কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক 10th পাস, আর এজ লিমিট হচ্ছে 18 থেকে 30। বাকি যে রিল্যাক্সেশন থাকে এজ লিমিটে সেরকম থাকবে। তারপরে দেখো, এজ হচ্ছে জেনারেল ক্ষেত্রে 18 থেকে 30 বছর। এসসি এসটি যাদের আছে তারা 35 বছর অবধি পাচ্ছে, 5 বছর তারা ছাড় পাচ্ছে, রিল্যাক্সেশন আছে। ওবিসি এ এবং বি 3 বছরের ছাড় পাওয়া যায়, সেই জন্য তাদের মিনিমাম এজ হচ্ছে 18 এবং ম্যাক্সিমাম তোমরা 33 অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারো। সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে তাদের মিনিমাম এজ হচ্ছে 18 এবং 35 অবধি কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপর দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশান হচ্ছে মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক এক্সামিনেশন, অর্থাৎ ক্লাস 10 তোমাদের মিনিমাম হতেই হবে, ফ্রম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অথবা অর ইটস ইকুইভ্যালেন্ট সিবিএসসি হতে পারে, আইসিএসসি হতে পারে, ওপেন বোর্ড হতে পারে। ল্যাঙ্গুয়েজ রুল হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট বি অ্যাবল টু রিড, রাইট এবং স্পিক, তিনটে জানতে হবে, লেখা, পড়া এবং বলতে জানতে হবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এক্সেপশন রয়েছে কিছু, যেটা হচ্ছে ফর পার্মানেন্ট রেসিডেন্ট অফ হিল সাবস্টেশন অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট দ্য ল্যাঙ্গুয়েজ প্রভিশন নট অ্যাপ্লিকেবল, নেপালি ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকসেপ্টেড, ঠিক আছে। এরপরে দেখো, মেলের ক্ষেত্রে মেজারমেন্ট দেখো, 167 হচ্ছে হাইট হতে হবে, ওয়েট হতে হবে 57 কেজি। এবার যত হাইট তোমাদের থাকবে একটা ওয়েট চার্ট, হাইট চার্ট থাকে, সেই ওয়েট চার্ট অনুযায়ী তোমরা যত বাড়তে থাকবে হাইটটা সেই অনুযায়ী ওয়েট চার্ট হবে। চেস্ট হতে হবে 78 সেন্টিমিটার, এক্সপানশন হচ্ছে 5 সেন্টিমিটার। এসসি এসটি যারা রাজবংশী রয়েছে তাদের 160 সেন্টিমিটার হাইট হতে হবে, ওয়েট হচ্ছে 53 কেজি এবং চেস্ট হচ্ছে 76, এক্সপানশন হচ্ছে 5 সেন্টিমিটার। এরপরে দেখো, লেডি কনস্টেবলের ক্ষেত্রে হাইট হচ্ছে 160 সেন্টিমিটার জেনারেল, ওবিসি, এসসির ক্ষেত্রে, আর ওয়েট হচ্ছে 49 কেজি। এরপরে যত হাইট যাবে তোমার সেই অনুযায়ী ওয়েট কিন্তু হবে। তারপরে দেখো, এসটি, গোর্খা আর রাজবংশী রয়েছে তাদের ক্ষেত্রে হাইট হবে 152 সেন্টিমিটার এবং মিনিমাম ওয়েট হচ্ছে 45 কেজি। তাদের ক্ষেত্রে চেস্ট কিন্তু নট অ্যাপ্লিকেবল। এরপরে দেখো, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ওর পিইটি রান, ঠিক আছে। মেলের ক্ষেত্রে রয়েছে 1600 মিটার রান রয়েছে, 6 মিনিট 30 সেকেন্ড টাইম রয়েছে। ফিমেলের ক্ষেত্রে 800 মিটার রয়েছে, 4 মিনিট টাইম রয়েছে। এরপরে দেখো, অ্যাপ্লিকেশান ফিজ হচ্ছে জেনারেল, ওবিসি, ইডাব্লিউসির ক্ষেত্রে 150 টাকা, প্রসেসিং ফি হচ্ছে 20 টাকা, টোটাল ফি লাগছে তোমাদের 170 টাকা। এসসি এসটি ওয়েস্ট বেঙ্গল অনলি, যারা অ্যাপ্লিকেশান ফিতে তাদের লাগছে না, শুধু প্রসেসিং ফিটা লাগছে 20 টাকা। তো এই ছিল মোটামুটি ভ্যাকেন্সি আপডেট। এরপরে যদি কোনো আপডেট থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে দিও।